আন্তর্জাতিক কলকাতা বইমেলায় এবছরও বাংলাদেশের প্রকাশকরা যোগ দিতে পারবেন না। এ নিয়ে দ্বিতীয়বার কলকাতা বইমেলায় বাংলাদেশের প্যাভিলিয়ন থাকবে না। এর আগে প্রতি বছরই বাংলাদেশের অনেক প্রকাশক কলকাতা বইমেলায় আসতেন এবং সেখানে প্রচুর ভিড়ও যেমন হতো, তেমনি বাংলাদেশি লেখকদের বই বিক্রিও হতো অনেক। তবে 2024-এর জুলাই আগস্টের বিক্ষোভ এবং অন্তর্বর্তীকালীন সরকার আসার পর গত বছর বাংলাদেশের প্রতিনিধিত্ব ছিল না, এবছরও তারা থাকছেন না। কলকাতা বইমেলার আয়োজক পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিব চ্যাটার্জি মঙ্গলবার বিবিসি বাংলাকে বলেন, বাংলাদেশের তরফে এবার মেলায় যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করা হয়েছিল, কিন্তু আমরাই তাদের যোগ দিতে দিচ্ছি না। কলকাতায় বাংলাদেশের উপদূতাবাসের সূত্রগুলো নিশ্চিত করেছে যে এবারের বইমেলায় যোগ দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করা হয়েছিল। ভারত বাংলাদেশের এখন যা সম্পর্ক, তাতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সবুজ সংকেত ছাড়া বাংলাদেশকে মেলায় যোগদান করার ছাড়পত্র দিতে পারছে না গিল্ড। সেই সবুজ সংকেত আসেনি, তাই বাংলাদেশ মেলায় থাকছে না। তবে যদি এখানকার কোনো স্টলে বাংলাদেশের বই কেউ রাখেন তাতে আমাদের আপত্তি নেই, বিবিসিকে বলছিলেন ত্রিদিব চ্যাটার্জি। নিয়মিত মেলায় যোগ দিতে আরেকটি যে দেশ, সেই মার্কিন যুক্তরাষ্ট্র এবারের বইমেলায় থাকবে না, কারণ তাদের বাজেট অ্যালোকেশন হয়নি বলেও জানিয়েছেন ত্রিদিব। তবে এবারের বইমেলায় এই প্রথমবারের মতো ইউক্রেন যোগ দেবে এবং 15 বছর পরে চীনের প্যাভিলিয়ন থাকবে মেলায়। আর্জেন্টিনা এবারের বইমেলায় থিম দেশ। মোট 21টি দেশ এবং 1000-এরও ওপর স্থানীয় ও ভারতের অন্যান্য রাজ্যের প্রকাশকরা স্টল দেবেন। আগামী 22 জানুয়ারি থেকে শুরু হতে চলেছে 49তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা। এটি বিশ্বের বৃহত্তম অবাণিজ্যিক বইমেলা, অর্থাৎ যেখানে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো নয়, সাধারণ মানুষ বই কিনতে পারেন। আবার জনসমাগমের দিক থেকেও এই বইমেলা বিশ্বে 1 নম্বরে রয়েছে। সল্ট লেকের স্থায়ী বইমেলা প্রাঙ্গণে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মেলার উদ্বোধন করবেন। বেসরকারিভাবে ভারত থেকে নতুন করে আরও 2 লাখ টন সিদ্ধ চাল আমদানির অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার। ঢাকার এই সিদ্ধান্তে খুশি হয়েছেন ভারতীয় মিল মালিক এবং রপ্তানিকারকরা। তারা বলছেন, নতুন করে চাল আমদানির অনুমতির মাধ্যমে পূর্ব ও দক্ষিণ ভারতে রপ্তানির নতুন সুযোগ তৈরি হয়েছে। বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, মিল মালিকরা জানিয়েছেন, বাংলাদেশ সরকার 232টি বেসরকারি প্রতিষ্ঠানকে 2026 সালের 10 মার্চ পর্যন্ত আমদানির অনুমতি দিয়েছে। দেশের বাজারে দাম স্থিতিশীল রাখতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। মিল মালিকরা আরও জানিয়েছেন, 2025 সালের আগস্টে বাংলাদেশ চাল আমদানির কথা জানায়। নতুন 2 লাখ টন চাল সেটির একটি সংযোজন। বন্যায় ফসলের ক্ষয়ক্ষতি হওয়ায় মজুদ আবারও আগের জায়গায় আনতে বাংলাদেশ 2025-26 অর্থ বছরের জন্য 9 লাখ টন চাল আমদানি করার উদ্যোগ নিয়েছে। ভারতীয় চাল রপ্তানি ফেডারেশনের সভাপতি প্রেম গার্গ বার্তা সংস্থা পিটিআইকে বলেছেন, ঐতিহ্যগতভাবে বাংলাদেশ ভারতের চালের নিয়মিত ক্রেতা। বাংলাদেশ সব সময়কার আমদানিকারক। বাংলাদেশের চাল রপ্তানির প্রাথমিক সুবিধাভোগী হল অন্ধ্রপ্রদেশ এবং পশ্চিমবঙ্গের ব্যবসায়ীরা। তিনি বলেন, বাংলাদেশের সবচেয়ে কাছে হওয়ায় এবং প্রতিযোগিতামূলক বাজারে দাম কম হওয়ায় বিষয়টি ভারতীয় ব্যবসায়ীর জন্য সহায়ক। জয় বাবা বাকেশ্বর চাল মিলের পরিচালক রাহুল খৈতান জানিয়েছেন, অভ্যন্তরীণ বাজারে চাপের কারণে বাংলাদেশ বেসরকারিভাবে চাল আমদানির অনুমতি দিয়েছে। তিনি বলেন, বাংলাদেশ সরকার নতুন করে আরও 2 লাখ টন চাল আমদানির যে ঘোষণা দিয়েছে তা বেসরকারি আমদানিকারকদের মাধ্যমে আগে ঘোষণা করা 5 লাখ টন চালের অতিরিক্ত। বাংলাদেশে চালের দাম, বিশেষ করে সেদ্ধ চালের দাম অনেক বেড়ে গেছে। আমার মনে হয় সে কারণেই ওখানকার সরকার চাল আমদানির অনুমতি দিয়েছে। এর ফলে ভারতীয় চালকল মালিকদের জন্য বাংলাদেশে বাড়তি চাল রপ্তানি করার একটা ভালো সুযোগ তৈরি হবে। বাংলাদেশ যে 9 লাখ টন চাল আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে, সেগুলোর মধ্যে 5 লাখ টন বেসরকারি এবং বাকি 4 লাখ টন সরকারিভাবে আনা হবে। দেশটির ব্যবসায়ীরা জানিয়েছেন, ভারত এখনও বাংলাদেশের সবচেয়ে বড় এবং সাশ্রয়ী চাল রপ্তানিকারক দেশ হিসেবে স্থান ধরে রেখেছে। তারা বলেছেন, সাম্প্রতিক বাণিজ্যে দেখা গেছে, যেখানে ভারতের সাদা চাল প্রতি টনের দাম পড়ছে $351 থেকে $360, সেখানে পাকিস্তানের চালের দাম পড়ছে $395।